শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফয়সাল জামান এবং আজকে পর্বে আমরা শিখবো হচ্ছে সিএসএস এর ফ্রন্ট প্রপার্টিস। তো আমরা এতদিন যাবত যে ক্লাসগুলো করে এসেছি সেগুলো হচ্ছে এইচটিএমএল এর H1 ট্যাগ, পি ট্যাগ বা স্প্যান ট্যাগ যেটাই বলি না কেন, এই ট্যাগগুলো সম্পর্কে আমরা ধারণা নিয়েছি এবং এই ট্যাগগুলোর ভিতরে থেকে আমাদের আজকে যেটা হবে সেটা ফ্রন্ট নিয়ে। এখন ফন্ট যদি আমরা মনে করি যে H1 ট্যাগ, H2 ট্যাগ, এই যে হেডিং ট্যাগগুলা বা হচ্ছে আমাদের পি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগগুলো, এই প্যারাগ্রাফ ট্যাগগুলোকে আরও বেশি সৌন্দর্যবর্ধন করার জন্য আমরা হচ্ছে সিএসএস এর ক্লাস ফন্ট প্রপার্টিগুলো ইউজ করি। আমাদের ফ্রন্টের সাইজ আছে, আমরা চাইলে সাইজ ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারি এই ফ্রন্ট প্রপার্টির মাধ্যমে। ফন্টের ভ্যারিয়েন্ট আছে, ফন্টের ওয়েট আছে, ফন্টের কালার আছে, ফন্টের ফ্যামিলি, ফন্টের স্টাইল, এইগুলো আছে। তো আমরা স্টেপ বাই স্টেপ আজকে একটু দেখি যে ফন্টের কাজগুলো কী এবং ফন্টের একটা দুটো প্রপার্টি আমি যদি লিখে দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো বুঝতে পারবো যে ফন্টের কাজ কী কী আছে এখানে। তো ফন্ট যদি আমরা H1 ট্যাগকে নিয়ে একটা ফন্ট দেখানোর চেষ্টা করি যে H1 অর্থাৎ এটা হেডিং ট্যাগ আমরা জানি, রাইট? তো হেডিং ট্যাগের ভিতরে আমরা কিছু লেখা যুক্ত করি, যেমন হতে পারে আমি লিখলাম যে ফন্ট প্রপার্টি, ফন্ট, আচ্ছা ফন্ট প্রপার্টিস লিখলাম। এবার এই H1 ট্যাগটাকে আমরা স্টাইল সিএসএস এর ভিতরে ফন্ট স্টাইল এখানে ইউজ করতে পারি, যে যেহেতু এটা আমার ডিরেক্ট সিলেক্টর, আমাদের এখানে কোনো ক্লাস না, আইডি না, সো আমরা ডিরেক্টলি কল করব H1 এবং H1 অ্যাজ এ সিলেক্টর এখানে আমরা লিখতে পারি সিএসএস এর যে ফন্ট ফ্যামিলি বা ফন্ট প্রপার্টিসগুলি। তো প্রথমে যে ফন্ট সাইজ লিখি। আচ্ছা ফার্স্ট অফ অল আমরা একটা রিফ্রেশ করি, H1 ট্যাগের ফন্টটা দেখি কতটুকু। আমাদের ফন্ট দেখতে পাচ্ছি এতটুকু। আমরা একটা কাজ করি, H1 এর পরিবর্তে H6টাকে লিখি, তাহলে এটা ছোট লাগবে, H6। অলরাইট, এটা যদি রিফ্রেশ করে আমাদের ফন্টটা ছোট হয়ে গেছে। এবার আমরা চাইলে কিন্তু আমাদের মন মতো করে হচ্ছে ফন্টের সাইজটাকে এখানে ইনক্রিজ করতে পারি। লাইক আমি যদি এখানে লিখে প্রথমে ফন্ট হাইফেন সাইজ লেখার পরে আমরা যদি এখানে 40 পিক্সেল বা 50 পিক্সেল হোয়াট এভার একটা দিয়ে দিই, দেখতে পারবো আমাদের ফন্টের সাইজ কিন্তু ইনক্রিজ হবে। এটা অলরেডি 40-তে আছে, আমরা যদি এটাকে আমরা 80 করে দিই তাহলে ইনক্রিজ হয়ে যাবে। আচ্ছা সামহাও এটা কাজ করছে না, ও আই এম সরি, এখানে এই 6 হবে, আমি বলে গেছিলাম। এবার 40 দিই, দেখতে পাচ্ছি 40-তে কিন্তু অলরেডি বিশাল জায়গা নিয়ে ও হচ্ছে ডিসপ্লে হচ্ছে ফন্ট সাইজ। ওকে, তো এটা যদি আমরা অন্য একটা ফন্ট দিয়ে দিই, অন্য একটা সাইজ দিয়ে দিই 20, তাহলে এটা আরও ছোট হয়ে যাচ্ছে। তো এইটা আমরা বুঝলাম ফন্ট সাইজ। ওকে, নেক্সট হচ্ছে ফন্ট ভ্যারিয়েন্ট। তো ফন্ট লিখলাম, ফন্ট সরি ভ্যারিয়েন্ট, ফন্ট ভ্যারিয়েন্ট আছে, স্মল ক্যাপ আছে, স্মল ক্যাপ দিলে কি হয় দেখি আমরা, এই যে মানে প্রথমটা হচ্ছে ক্যাপিটাল এবং প্রত্যেক সবকটি হচ্ছে এখানে ছোট হাতের হয়ে গেছে, ঠিক আছে। এবার যদি ফন্ট ভ্যারিয়েন্টের পর যদি ফন্ট ওয়েটের কথা চিন্তা করি তাহলে ফন্ট ওয়েটটা আমরা একটা কাজ করি, পি ট্যাগ দিয়ে ফন্ট ওয়েটটা দেখার চেষ্টা করি। যেমন এখানে যদি লিখি দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, এইবার পি ট্যাগটা আমরা সিলেক্টর হিসেবে নিয়ে এখানে হচ্ছে আমরা ফন্ট ওয়েট, WEIGHT, ফন্ট ওয়েট হচ্ছে আমাদের ফন্টের যে এখানে পুরুত্বটা, অর্থাৎ এখানে ফন্ট কতটুকু আমি মোটা রাখবো, এখানে বোল্ড রাখবো নাকি একটু লাইট রাখবো। তো এটা কিন্তু 100 থেকে 800 পর্যন্ত হচ্ছে ফন্ট ওয়েট করা যায়। যেমন আমি যদি 800 ইউজ করি বা ফন্ট ওয়েট আমি প্রথম ডিফল্ট যেটা আমি যদি হিসাবে ধরি যে বোল্ড হিসাবে যদি রাখি, যে এটা আমরা সবাই জানি ফন্ট যদি একটু মোটা রাখতে চাই সেক্ষেত্রে বোল্ড এই শব্দটা সম্পর্কে কিছুটা আমরা পরিচিত আছি। এবার যদি রিফ্রেশ করি ফন্ট দেখতে পাচ্ছি এখানে বোল্ড আছে, যদি এটা একটু এটা দিয়ে যদি একটু রিফ্রেশ করি দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেকটা থিঙ্ক কন্টেন্ট, ঠিক আছে। এবং এবার যদি থিঙ্ক প্যারাগ্রাফ অনেকটা থিক। এবার যদি হচ্ছে রিফ্রেশ করি দিয়ে এবার অনেকটা লার্জ মানে বোল্ড হয়ে গেছে। এবার আপনি চাইলে কিন্তু এটাকে একটু একটু করে কমাতে পারবেন। যেমন আপনি 800 যদি দেন চেঞ্জ দেখতে পারবেন না, কারণ 800 হচ্ছে সম্পূর্ণ বোল্ড। এবার যদি 600 দেন তাহলে দেখতে পারবো যে কিছুটা চেঞ্জ আসার কথা আমাদের। 600 ফন্ট ওয়েট 600। আচ্ছা আমরা আরও কমাতে থাকি, 300 দিয়ে দেই। হ্যাঁ, 300-তে কিন্তু অনেকটাই চিকন হয়ে গেছে। সো আপনি হচ্ছে 800 সম্পূর্ণ বোল্ড, আপনি এর পরের থেকে যদি কমাতে চান 400 থেকে আপনি মোটামুটি একটু কম
তে শুরু করবে, ঠিক আছে। তো নর্মালি 400 500 500 মোটামুটি হচ্ছে বোল্ড, মিডিয়াম বোল্ড মানুষ ইউজ করে। সো এটা 500 বা 400 হচ্ছে মিডিয়াম বোল্ড। আর যদি সব থেকে কম ইউজ করতে চান সেক্ষেত্রে 100 ইউজ করলে অনেক চিকুন হয়ে যাবে। আচ্ছা, সমস্যা নেই, এটা এতটাই হচ্ছে প্যারাগ্রাফের জন্য ও সিলেক্ট করেছে, প্রবলেম না। এবার যদি আমি ফন্টের কালার হিসেবে এখন যে কোনো একটা আমি কালার ইউজ করতে পারি। আমি যদি চাই যে H1টাকে আমি COLOR কালার, এই কালার হিসেবে আমি নিলাম হচ্ছে, এবার যদি রিফ্রেশ করি দেখতে পাচ্ছি আর একটা গ্রিন কালার হয়ে গেছে। গ্রিন আমি ডিরেক্টলি গ্রিনও লিখতে পারি, আবার আপনি চাইলে হচ্ছে প্রপার্টিসও লিখতে পারেন। গ্রিনের যে হেক্সার যে কোডটা আছে সেটা আপনি ইউজ করতে পারেন, বা RGB কোডটা ইউজ করতে পারেন, হোয়াট এভার। এখন কালার আপনি যে কোনোটা ইউজ করতে পারেন। আপনার যেখানে আমরা যে সিলেক্টর বলতে গেলে এখানে যে প্রপার্টিসগুলো আমরা ইউজ করছি, এই প্রপার্টিসগুলো কিন্তু মোস্ট কমন ইউজেস প্রপার্টিস। তো আপনার এই প্রপার্টিসগুলো একটু প্র্যাকটিস করলে ম্যাক্সিমাম কাজগুলো আপনি করে ফেলতে পারবেন HTML দিয়ে, আপনি যদি কোনো ওয়েবসাইট তৈরি করতে চান। ওকে, এবার আমরা যদি ফন্ট ফ্যামিলি নিয়ে কথা বলি, ফন্ট ফ্যামিলি। আচ্ছা, ফন্ট ফ্যামিলি আমার এইগুলো ইনস্টল করা আছে। তো ফন্ট ফ্যামিলি বলতে আমাদের ফন্টের স্টাইল। ওকে, তো অলরেডি আমরা জানি কিছু কিছু ফন্টের নাম, যেমন এরিয়াল ফন্ট, তারপরে টাইম নিউ রোমান, এই ধরনের ফন্টগুলো আমরা সম্পর্কে অনেক পরিচিত আছি। তার ভিতরে টাইম নিউ রোমান হচ্ছে এই ফন্টটা, ঠিক আছে। এই ফন্টটা আমরা সিলেক্ট করে দিচ্ছি, এগুলো ইনস্টল করা আছে বলে এটা ডিরেক্টলি পাচ্ছে। আচ্ছা, আমাদের অন্য একটা ফন্ট দিয়ে দেখি, ফন্ট ফ্যামিলিতে অন্য একটা ফন্ট ইউজ করি। এখানে আমরা এই ফন্টটা ইউজ করে দেখি কি অবস্থা দাঁড়ায়। চেঞ্জ হয়ে গেছে কিন্তু ফন্টটা। ওকে, সো এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। সো ফন্ট ফ্যামিলি এখানে কে বোঝাচ্ছে, আমি যদি একটু এক্সপ্লেইন করি, এখানে ফ্র্যাঙ্কলিন যে ফন্টটা আছে এই ফন্টটা প্রথমে কাজ করবে। যদি সামহাউ ফ্র্যাঙ্কলিন ফন্টটা কাজ না করে তাহলে বাই ডিফল্ট এরিয়াল ফন্টটা আছে, এরিয়াল ফন্টটা হচ্ছে পাবে। এরিয়াল ফন্টের ন্যারো ফন্টটা এখানে ডিফল্ট এখানে ডিসপ্লে করবে। ওকে, তারপরে ফন্টের স্টাইল। ফন্ট স্টাইল কিন্তু আমরা জানি যে ইটালিক আছে, তো আমরা ইটালি ফন্টটা দিতে পারি। ইটালিক, ITALIC, ইটালিক ফন্টটা যদি দিই তাহলে দেখবো যে আমাদের ফন্টটা বাঁকা হয়ে যাবে। তো ফন্ট সাইজ না, ফন্ট স্টাইল, এটা বাঁকা হয়ে যাবে লেখাটা। একটু দেখতে পাচ্ছি বাঁকা হয়ে গেছে। সো এইটা ছিল ফন্টের যে প্রপার্টিসগুলি। সো এই ফন্ট প্রপার্টিসগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করতে করতে আমাদের যদি এই ফন্ট প্রপার্টিসগুলো আমাদের আয়ত্ত হয়ে যায়, আমরা কিন্তু অনেক কাজ করে ফেলতে পারবো। বিগত ক্লাসগুলোতে যেটুকু শিখেছি তার সাথে এই ফন্টের প্রপার্টিগুলো অ্যাড করলে মোটামুটি অনেক কাজে আমরা এগিয়ে যেতে পারবো। সো আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।